আসসালামু আলাইকুম। বর্তমানে বাংলাদেশের একটা নতুন পোস্ট ফেসবুকে ভাইরাল হইতেছে। সেটা হইতেছে যে ৩ মাসের বেশি যদি কোনো প্রবাসী বাংলাদেশে অবস্থান করে তাহলে সরকারের মাধ্যমে মোবাইল মোবাইল ফোনের মাধ্যমে সরকারকে সেটা অবহিত করতে হবে বা রেজিস্ট্রেশন করতে হবে। এখন আমার কথা হচ্ছে যে একজন প্রবাসী ৩ মাসের বেশি বা ৪ মাসের বেশি বা ২ মাসের বেশি ১ মাসের বেশি থাকতেই পারে। তো এখন সেটা থাকার জন্য সে একটা রিএন্ট্রি ভিসা প্রসেস করে নিয়ে যায় যাওয়ার সময় কাগজ। সেটা সব দেশের মধ্যেই আছে। সেটা যে দেশেই থাকুক একটা প্রসেস আছে। তো সেই কাগজটা সরকার তখন রেজিস্ট্রেশন করলেই পারে যে কে কতদিন থাকবে। এখন যদি বাই চান্স কোনো লোক কোনো প্রবাসী অ্যাক্সিডেন্টলি কোনো অসুস্থ হয়ে যায়, তার আরো বেশি দিন থাকার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে ওই রেজিস্ট্রেশনটা করা যেতে পারে, কিন্তু সকলকে বাধ্যতামূলকই করতে হবে এটা তো মানে ওরকম হয়ে যেতেছে ব্যাপারটা। মানে এরকম দেখায় যে করোনাকালীন যে অটোপাস শেখ হাসিনার সময় ছিল না, সে অটোপাস লোকজনকে বসায় রাখছে। তারা মানে কোনো কামের না আকাইমা টেকি কোতানের জম ওরকম টাইপের আর কি ব্যাপারটা হয়ে যায়। বড় আশ্চর্য বিষয়, আজকে একটা পোস্ট দেখলাম যে কোনো প্রবাসী সাজেস্ট করতেছে যে কোনো প্রবাসী যেন ২ মাসের বেশি না থাকে। তো আপনারা আমাদেরকে বইলা দেন যে আমরা কত টাকা নিয়ে আসবো, কাদের কাদের সাথে থাকবো এবং কিভাবে চলবো, কিভাবে খাবো, কতদিন খাবো, কি কি খাবো, সেই লিস্টও দিয়ে দেন। ফাইজলামির একটা লিমিটেশন থাকে। মানে এটা